বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সোদপুর শহীদ বন্দনগর কলোনি। সোদপুরে 107 ফুট দুর্গা ঠাকুর উদ্বোধনে এসে অধ্যাপক সৌগত রায় কি বললেন, কেনই বা বললেন এবং কেনই বা রানাঘাট কামালপুরের 125 ফুট দুর্গা ঠাকুর বন্ধ হয়ে গেল। ব্রেকিং নিউজ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রতিটা প্রশ্নের খোলাসা আজকেই হতে চলেছে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমাদের অভিভাবক অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আসল যে কথাটা আমি আপনাদের বলতে চাই, যারা আমাদের এই উৎসবকে বানচাল করার চেষ্টা করেছে তাদের চেষ্টা ব্যর্থ। বন্ধুরা, আজকে আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, এটি সোদপুরে অবস্থিত। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকন্ডার এখান থেকে বেরিয়ে টোটো ধরে বলবেন শহীদনগর কলোনি। শহীদ কলোনি একাই। বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবারে একটু এগিয়ে গিয়ে ডান দিকে কিছুটা পেলেই সোদপুর শহীদ বন্দনগর কলোনি পুজো মণ্ডপ। বন্ধুরা, আজকে আমরা চলেছি সোদপুর শহীদ বন্দনগর কলোনি। এবারের এইখানে থিম হলো 110 ফুট দুর্গা। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান তৃতীয় শুভ সন্ধিক্ষণকে সঙ্গে নিয়ে শুরু করতে যাচ্ছি। এটা কামালপুরের দুর্গা প্রতিমার পরে এটাই অবস্থান করে, যেহেতু কামালপুরের দুর্গা প্রতিমা সম্পূর্ণ না হওয়ার কারণে এটা এবারে 1 নম্বর দুর্গা প্রতিমা। তো চলুন এবারে আপনাদের পুরো ভিতরটা ঘুরে দেখাবো। বন্ধুরা, আপনারা ঢুকে সামনেই দেখতে পারবেন যে একটা অসম্ভব সুন্দর মূর্তি, মায়ের মূর্তি এবং কার্তিক, গণেশ এবং মা সরস্বতীর মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন। আর কিছুক্ষণের মধ্যেই দমদম লোকসভার সংসদ অধ্যাপক সৌগত রায় উদ্বোধন করবে। আমি পাশে পেয়ে গেছি এই শহীদ কলোনির সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম কর্মকর্তা, তার সাথে একটু আমি কথা বলে নেব। দাদা, এবছরে হঠাৎ আপনাদের 100 ফুটের কি কারণ? কারণ আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের যারা শুভে সারা দিয়ে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শহীদ কলোনির সার্বজনীন মানেই একটা চমক, সেই চমকের অপেক্ষায় আমরা এখানে অনেকেই অনেক দর্শনার্থী অপেক্ষা করে থাকে। এবছর একটা চমক দেওয়া যখন শুরু হয়েছিল, গত বছর যখন আমাদের বিসর্জন হয়েছিল, বিসর্জন হওয়ার পর দেখবেন প্রতিমা আমরা এই নিচের দিকে তুলি। এবার নিচের দিকে তুলতে যখন আমাদের তখন চিন্তাধারা হলো যে আমরা এবার প্রতিমা মানুষ ঠাকুরকে মাথা নিচু করে না দেখে মাথা উঁচু করে দেব, মাথায় ঘাড় উঁচু করে দেখার জন্য আমরা এই কথাটা বলেছি। হ্যাঁ দাদা, এই চিত্রগুলো এইভাবে, এই যে এতগুলো চিত্র, এটা বলবেন? এটা হলো বিষ্ণুর 10 অবতার। বিষ্ণুর 10 অবতারের প্রতিচ্ছবি এখানে করা হয়েছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। এবং আপনারা দেখতে পাবেন যে আরেকটাও দুর্গা আছে, যেটা মানে আমাদের স্বর্গ থেকে মা দু সন্তানকে, দু ছেলে আমাদের বাপের বাড়ি
বন্ধুরা, একদিকে সোদপুর শহীদবন্দনগর কলোনিতে সবার মন যেমন খুশিতে নাচে, ঠিক তার বিপরীত রানাঘাট কামালপুরের গ্রামবাসীদের মন প্রাণ ততটাই কাঁদে। মানে এক প্রকার মানে শোকের ছায়া নেমে পড়েছে। দেখো, তাই কি আমরা কারণে এরকম আমরা হয়েছে সেটা একটু বলো। কোর্টে গেছি, কোর্টে অনেক কভার গেছে। কোর্টে যে পয়সাটা লাগে, অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না, এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো, কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুবার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো না, টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে দিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। তা এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে গ্রামে, সেটা সবাই জানে কি পরিমাণে, একটা সাধারণ গ্রামবাসীর পয়সা এখন এই মুহূর্তে বলার ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো, একটা শহর তো সবসময় জমজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং পুরো মাঠটা তো দেখতে পাচ্ছ, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিমাণ জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা, একটা সত্যি কথা কি বলতো, একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনা প্রফেসর, আবার একজনা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত, আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে বলছি, কয়েকদিন আগে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এখানটায় লোকাল এমএলএ, লোকাল এমপি আসলো, তারা কি এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, কিন্তু টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশন নিয়েছে যে এই পুজোটা তারা চালিয়ে দিতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু নয়, প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশন নেওয়ার জন্য কোর্ট বলেছে, তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাবো না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। আর সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। তখন ধরে অপেক্ষার সাথে আমরা সাঁতার কাটছিলাম। আমাদের দমদম অঞ্চলের সাংসদ, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় সৌগত রায় মহাশয় এই মুহূর্তে আমাদের শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব 2024 75-100-তে পা দিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা সবাইকে সাথে করে আজকের অনুষ্ঠান মঞ্চ জানাচ্ছি। আমাদের বলছিলেন সর্বসাধারণ সাক্ষী প্রতিনিধি আমাদের অঞ্চলের দিকে প্রতিনিয়ত দিনাগুলি দেখি বিভিন্ন অনুষ্ঠানের হিসেবে যাদের
এদিকে খেয়াল সহযোগী দেখতে হবে না, যারা প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে একসাথে রাজকীয়ভাবে নিশ্চিত করে বিক্রমগঞ্জ ভোট আসরে রয়েছেন নতুন কর্মকর্তা কমিটি, রয়েছেন কর্মকর্তা সর্বশ্রী রায় মহাশয়া, আমাদের প্রত্যেকে সবাই অংশগ্রহণ করেন। আমাদের অনুষ্ঠান মঞ্চে একে একে সেই সমস্ত নক্ষত্ররা এই মুহূর্তে 75-100 শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব 2024 আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অনুষ্ঠান মঞ্চে এই মুহূর্তে নক্ষত্রের সমাবেশ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমাদের পুজোর আজকে শুভ উদ্বোধন করেছেন এবং তার পরবর্তী পর্বে আমরা এই মুহূর্তে যে সমস্ত মান্যবর অতিথিদের আমাদের অনুষ্ঠান মঞ্চে পেয়েছি তাদের পেয়ে আমরা শুধু ধন্য নই, আমাদের যে কর্ম প্রচেষ্টা সেটা সর্বান্তক ভাবে সার্থকতা পেয়েছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা সৌগত রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন। হাততালিটা কিভাবে হবে? অধ্যাপক সৌগত রায়কে আমরা বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের মাননীয় সদস্যরা বরণ করে দিচ্ছেন অধ্যাপক সৌগত রায় মহাশয়কে। 75-100 আমরা সরাসরি অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আমাদের মাইক্রোফোন তুলে দেব। আজকে আমরা শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসবের দ্বিতীয় উদ্বোধনের জন্য সকলে এসেছে। 4টার সময় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছে। আমি আসতে পারিনি, পানিহাটির প্রিয় বিধায়ক নির্মল ঘোষ ছিলেন আর এখানকার কমিশনার এসডিও উভয় ছিলেন, কিন্তু আমরা দ্বিতীয়বার উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। তার কারণ আলো না জ্বললে এই যে পুজোর বিশেষত্ব সেটা বোঝা যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে আমরা অপেক্ষা করে থাকি যে গোবিন্দ কি চমক দেবে। এবার একটা চমক দিয়েছে। মায়ের পুজো তো হবেই, নিয়ম মেনেই হবে, কিন্তু কি লেখা আছে 75-100, তার মানে এই যে মণ্ডপটার দরজা এটা 107 ফুট উঁচু, এখানেও একটা মায়ের মূর্তি আছে। আমি গোবিন্দকে অভিনন্দন জানাই, ও আমাদের সকলকে গর্বিত করেছে। এত বড় একটা সুন্দর মণ্ডপ করা সহজ কাজ নয়। শহীদ কলোনির মানুষদের সহযোগিতা এবং ওর একক প্রচেষ্টা 7 মাস লেগেছে। ও লেগে থাকে একটা জিনিস নিয়ে, এবং এখানে কোনো বড় শিল্পপতি নেই, মানুষের সাহায্যে ও করেছে। আমি ওকে অভিনন্দন জানাই। ওর পিছনে একজনেরই সমর্থন, সেটা হচ্ছে নির্মল ঘোষ। সব ব্যাপারে গোবিন্দকে তিনি সমর্থন করেন। আমি গোবিন্দকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস আগামী কয়েক বছর, কয়েকদিন, হাজার হাজার লোক এই 75-100 এটা দেখতে আসবে। আজকে এই পুজো দেখতে এসছেন শ্রাবন্তী রায় পৌরমাতা, তারক গুহ পৌরপিতা, প্রবীণ মজুমদার পৌরপিতা, সুভাষ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান, রূপালী বিশ্বাস প্রাক্তন পৌরমাতা, শুক্লা বিশ্বাস মান্না কাউন্সিলর এবং সিআইস, আপনারা সকলে মায়ের পুজো আমরা করব। আমরা বলবো যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ
সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। কিন্তু আসল যে কথাটা আমি আপনাদের বলতে চাই, এটা মমতা ব্যানার্জি বলেন, ধর্ম যার যা। আমি বাঙালি হিন্দু, নিশ্চয়ই পুজো করি, মায়ের মন্ত্র করি, কিন্তু আমরা মনে করি এই উৎসবটা সকলে, কোনো জাত নেই, ধর্ম নেই, শুধু বাঙালি নেই, এটা দেশের পক্ষে একটা জাতীয় উৎসব। এই উৎসবটা খুব ভালোভাবে সফল হোক। যারা আমাদের এই উৎসবকে বানচাল করার চেষ্টা করেছে তাদের অপচেষ্টা ব্যর্থ হোক। যারা আমাদের এই উৎসবকে বানচাল করার চেষ্টা করেছে তাদের অপচেষ্টা ব্যর্থ হোক। বন্ধুরা, অধ্যাপক সৌগতরের কথা শুনে আপনারা কি বুঝলেন? কারা কোন উৎসবকে বানচাল করার চেষ্টা করেছিল? তাহলে রানাঘাট কামালপুরের 125 ফুট দুর্গা প্রতিমা বন্ধ হয়ে যাওয়ার ফলে সোদপুরের 107 ফুট দুর্গা প্রতিমা শ্রেষ্ঠ হয় কেন? রানাঘাট কামালপুরে 35 থেকে 40 বিঘা জমির মধ্যে 125 ফুট দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছিল। তাহলে কামালপুরের পুজোটি বন্ধ হয়ে গেল কেন? তাহলে রানাঘাট কামালপুর কেনই বা পারমিশন পেল না? এবং সোদপুরের অর্ধ বিঘা জমির মধ্যে 107 ফুট প্রতিমা কিভাবে পারমিশন পেল? বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আপনাদের যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করুন। এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।